তুমি এই যে কান্না করতেছো যার জন্য, সে তো তোমার সামনে দাঁড়ানো। তুমি কি তার সাথী হতে চাও? তুমি কি তাকে ভালোবাসো? তুমি কি চাও সেই লোকটা তোমার বন্ধু হয়ে যাক? এই কথা যখনই বলেছে, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যার সঙ্গে বন্ধুত্ব করার জন্য বাবা ছাড়লাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সব ছেড়ে দিয়েছি, আজকে কাফেরের বাড়ির গোলাম হয়েছি, কত লাঞ্ছিত, কত অপমানিত, কত কষ্ট, কত মায়ের, কত কিছু। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, আমার জীবনটা হয়তো এখনই বাইর হয়ে যেতে পারে, এই সুযোগটা আমি দিব না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে বাচ্চা, তুমি কি সত্যিকারে মুসলমান হতে চাও? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি মুসলমান হতে চাই, আমি আপনার সাথী হতে চাই। এই কথা যখন বলেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে 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 আল্লাহ বলেন, তিনটা কাজ যে মানুষ করে, কয় কাজ? জোরে বলে, তিনটি কাজ যে মানুষ করবে, সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে শুধু নয়, এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, মিজানের পাল্লা পর্যন্ত, শুধু মিজানের পাল্লা নয়, জান্নাত পর্যন্ত আমি আল্লাহ ওই মানুষটার বন্ধু হয়ে যায়। কে বন্ধু হয়? কয় কাজ করলে? জোরে বলেন। তিনটি কাজ করলে আল্লাহ বন্ধু হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, আপনি ওই বান্দাটাকে জানায়া দেন, আপনার ওই উম্মতদেরকে জানায়া দেন, যখন তারা তিনটি কাজ করবে, এই দুনিয়ার জমিনে যত নবী আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, যত রসুল আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, সমস্ত রসুলদেরকে নিয়ে আপনি নবী সহ সকলের সঙ্গে আমি আল্লাহ তার বন্ধুত্ব বানায়া দেই। কাজ কয়টা? তিনটা কাজ। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী, আপনি আরো জানায়া দেন, এই তিনটা কাজ যে মানুষ করে, আমি আল্লাহ তাআলা শুধু বন্ধু নই, আমি আপনি নবী শুধু বন্ধু নন, তামাম দুনিয়ায় আপনার বন্ধু যতগুলো আছে, আমি আল্লাহর বন্ধু যতগুলো আছে, সকল বন্ধুদের সঙ্গে ওই বান্দাটাকে আমি আল্লাহ বন্ধু বানায়া দেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তাদের কি থাকবে না? কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা। জোরে বলেন। এক নাম্বার, তাদের ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা। এবার ভালো করে দেখেন, ওই বাচ্চাটাকে আমরা আল্লাহ কেমন করে বন্ধু বানায় নিলেন, তার নবীর সঙ্গে কেমন বন্ধুত্ব করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আর একবার বলেন, আল্লাহ কেমন বন্ধু বানায় দিয়েছেন। বাচ্চা এবার ডাক দিয়ে বলে, নবীজি, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, বাচ্চারে তুমি এবার পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না আপনারা? কণ্ঠ ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বাচ্চাটা ইসলাম গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর বন্ধু বানায় নিলাম। নবীজি, শুধু আমি আল্লাহ তার বন্ধু নই, আপনাকে আমি আল্লাহ তাআলা বন্ধু বানায়া দিলাম। এবার বাচ্চাটা নবীজির জামার আস্তিন টেনে ধরেছে, কাপড় টেনে ধরেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনার সাথী বানায়া নেন, আপনার সঙ্গে আপনি আমাকে নিয়ে যান। আমি আপনার সঙ্গে যাইতে চাই, আপনার দরবারে যাইতে চাই, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি আর কাফেরের গোলাম হয়ে থাকতে চাই না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তুমি যদি কাফেরের গোলাম হয়ে থাকতে না চাও, তাহলে তোমার কাছে উটগুলো হলো আমানত। কথা ঠিক কিনা? তোমার কাছে দুম্বাগুলো আমানত, তোমার কাছে বকরিগুলো আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে তোমাকে আমি কেমনে করে নিয়ে যাব, যেহেতু তুমি তার বাড়ির গোলাম? ও বাচ্চা, তুমি এগুলা সব তার কাছে নিয়ে যাও, যাওয়ার পরে তুমি তার কাছে মুক্তি চাও। যদি মুক্তি না দেয়, তারপরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। বাচ্চা আর দেরি করলো না, অন্যদিন বিকালবেলা এই ছাগলগুলো, এই দুম্বাগুলো বাড়িতে নিয়ে যায়। আজকে দুপুর বেলায় এই দুম্বাগুলো, ছাগলগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মালিককে ডাক দিয়ে বলে, আমি আর আপনার চাকরি করব না, আমি আর আপনার কাজ করব না। কিন্তু এই কথা বললেই তো হবে না, কারণ সে অন্যের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছে। কথা ঠিক কিনা? কি করছে? অন্যের কাছে টাকা দিয়ে কিনে নিয়েছে। বললেই তাকে ছেড়ে দিবে না। এবার বাচ্চাটা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে ডাক দিয়ে বলে, নবীজি, আমার মনে হয় আপনার দরবারে আর যাওয়া হলো না, আপনার দরবারে আর যাওয়ার ভাগ্য আমার হবে না। কারণ অনেকগুলো টাকা আমাকে বিক্রি করেছে, এই মালিকের কাছ থেকে টাকা নিয়েছে। এই তো টাকা পরিশোধ না করা পর্যন্ত এ আমাকে ছাড়বে না। ছোট বাচ্চাটা কাটা কবুতরের মতো ছটফট করে। আল্লাহর নবী বাচ্চাটাকে ডাক দিয়ে বলেছেন, আগামীকাল তোমার মালিকের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আগামীকাল তোমার মালিকের সঙ্গে দেখা করব। তোমার মালিককে বলিও আমি তোমার মালিকের সঙ্গে দেখা করব। ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে। বাচ্চাটা বলতে নিষেধ করা হয়েছে, তুমি আগেই কিছু বলবা না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী সহ ওই কাফেরের বাড়িতে চলে গেছে। ওই বাচ্চা যে বাড়ির গোলাম, ওই বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, তোমার বাড়িতে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে তুমি কি আমাদেরকে দিতে চাও? আমাদেরকে কি তুমি দিবা? এই কথা যখন আল্লাহর নবী বলেছেন, কাফেরের মাথা গরম হয়ে গেছে, রক্ত টকবক করতেছে, এমনিই দেখতে পারে না। আবার মুহাম্মদ আমার বাড়িতে এসে আমার গোলামকে চায়, সাহস কত বড়! সুবহানাল্লাহ বলেন। খেলতেছে কে? জোরে বলেন, কে খেলে? আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহর বন্ধু যদি কেউ হয়, আল্লাহ তাআলা তার বন্ধু হয় কি হয় না? জোরে বলেন, আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শোনেন। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাটাকে যখন নেওয়ার জন্য আল্লাহর নবী গেছেন, যাওয়ার পরে নবীকে ফিরাইয়া দিয়েছেন, আর কোনোদিন বাচ্চাটাকে নেওয়ার জন্য আসবা না, ওকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। একদিন যায়, 2 দিন যায়, বাচ্চাটা প্রতিদিন রাস্তার দিকে তাকায়া তাকায়া কান্না করে। আল্লাহ নবীর পথ চেয়ে চেয়ে কান্দে। কখন নবী আসবে, কখন আমাকে নিয়ে যাবে? বাচ্চার কান্না
কান্না, শুধু কান্না। বাড়ির দিকে, বাড়ির থেকে রাস্তার পথের দিকে তাকায়া তাকায়া বাচ্চারা কান্না করে। আল্লাহর নবী কয়েকজন মানুষকে দিয়ে এইটা সমঝোতা করার চেষ্টা করলেন, কোনোভাবে কাজ হয় না। আল্লাহর নবী নিজেই আবার সেই মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি শোনো, তুমি কি এই বাচ্চাটাকে কোনো কিছুর বিনিময় কি আমাকে দিতে পারো? এই কথা যখন বলেছে তখন ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ, নিজেই তো খাইতে পারো না, নিজের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, তুমি আবার আমার এই বাচ্চাটাকে নিবা, এই রাখালকে নিবা, কিসের বিনিময় নিবা? কি আছে তোমার, কি তুমি দিতে পারবা? সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। এবার সাংঘাতিক একটা কায়দা করে বসলো কাফের। ওই মালিক সাংঘাতিক একটা কায়দা করে বসলো, মুহাম্মদ, একটা শর্তে আমি তোমাকে দিতে চাই। আরো জোরে বলেন। এই কথা যখন বলেছে, দুইটা শর্ত তোমাকে আমি দিব, এই দুইটা শর্তের বিনিময়ে বাচ্চাটাকে আমি তোমার হাতে তুলে দেব। এই কথা যখন বলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে মনে হয় বলে, নবী গো, যে কোনো বিনিময় রাজি তো হয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মেসেজ পাঠায় দিলেন, আয় আল্লাহ, এই কাফের যেহেতু দুইটা শর্তের মাধ্যমে এই বাচ্চাটাকে আমাকে সাথে দেওয়ার জন্য অন্তত রাজি তো হয়েছে, আয় আল্লাহ, বাকি ফয়সালা আপনি করে দেন। ফয়সালার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? ও মুসলমান, এই কথা যখন নবীজি আল্লাহর কাছে মেসেজ পাঠায় দিলেন, এবার ওই কাফের মালিক, ওই বাচ্চার মালিক আল্লাহর নবীকে দুইটা কঠিন শর্ত দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ, তোমাকে দুইটা শর্ত দিলাম, এই শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি এই বাচ্চাকে তোমার হাতে তুলে দেব, আর যদি শর্ত পূরণ করতে না পারো তাহলে আমি এই বাচ্চাকে কখনোই তোমার হাতে তুলে দেব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি প্রকাশ করো দেখি, তোমার কি এমন শর্ত আছে যে শর্তের বিনিময়ে আমি বাচ্চাটাকে নিয়ে যেতে পারবো? এই কথা যখনই বলেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ শোনো, আমার একটা খেজুর গাছের বাগান আছে, ওই জায়গার মধ্যে কোনো খেজুর গাছ নাই, একবারে মরুভূমি, ওই জায়গায় শুধু পাথর আর পাথর। তুমি যদি 1000 খেজুর গাছ ওই পাথরের মধ্যে লাগাই দিতে পারো, আর ওই খেজুর গাছের মধ্যে খেজুর গাছ বড় হবে, এরপর ওই গাছের মধ্যে ফল আসবে, ওই গাছের ফলগুলো পাকবে, তারপরে আমি যাই বাগানটা চেক করে দেখব, যদি 1000 খেজুর গাছের মধ্যে খেজুর আসে তাহলে 1 নাম্বার এর বিনিময় এই বাচ্চাটাকে দিব, আর 7 দিরহাম স্বর্ণ মুদ্রার বিনিময় এই বাচ্চাটাকে আমি তোমার হাতে তুলে দেব। খেজুর গাছ কয় হাজার? জোরে বল। গাড়তে হবে কোথায়? পাথরের উপরে। কিসের উপরে? কিসের উপরে? পাথরের উপরে। কি শর্তটা দিছে? পাথরের উপরে গাছ হয়? গাড়া যায়? পাথর শক্ত না নরম? জোরে বলে, শক্ত। কষ্ট হচ্ছে না তো? কেউ যদি নবীর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বলে আমার সাথেও তার বন্ধুত্ব হয়। এই জামানায় কেউ যদি আলেমদের সাথে বন্ধুত্ব করে, নবী বলেন আমার সাথে বন্ধুত্ব হয়। এই জামানায় যদি কেউ ছোট ছোট এই তালবে এলেমদের সাথে বন্ধুত্ব করে, নবী বলেন আমার সাথে তার বন্ধুত্ব হয়। আপনারা কি চান এই বাচ্চাগুলোর সাথে বন্ধুত্ব করতে? রাজি আছেন? জোরে বলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মেসেজ পাঠায় দিলেন, আল্লাহ 1000 খেজুর গাছ পাথরের মধ্যে লাগাইতে হবে, আর 7 দিরহাম তাকে দিতে হবে স্বর্ণের মুদ্রা। এই কথা যখন মেসেজ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন, এবার আল্লাহর নবী বাচ্চাটাকে ওখানে রেখে চলে আসলেন, কোনো কথা বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা 1000 খেজুর গাছের চারা তাড়াতাড়ি করে আমার সামনে উপস্থিত করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1000 খেজুর গাছের চারা
1000 খেজুর গাছের বিনিময় একটা আল্লাহর বন্ধুকে যদি আমরা পেয়ে যাই, একটা আল্লাহর খাঁটি ইমানদারকে যদি আমরা পেয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হয়তোবা এই 1000 খেজুর গাছ তার উদ্দন্য দেওয়ার কারণে আমাদের সকলকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। কয় হাজার খেজুর গাছ? 1000 খেজুর গাছের চারা যখন একত্রিত করা হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। ওই কাফেরের বাড়িতে যায় বলতেছে, লও এই যে 1000 খেজুর গাছ আছে, এবার জমিন দেখায় দাও, আমি গাড়বো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, জমিন দেখায় দাও, আমি গাড়বো। কাফের এমন কায়দায় জমি দেখায় দিল যেখানে কোনোদিন গাছ হওয়া সম্ভব না, গাছ গাড়াও সম্ভব না, কোনোদিন গাছ বড় হবে না, গাছ গাড়তেও পারবে না, আর ওই বাচ্চাটাকেও নিয়ে যেতে পারবে না। ওই কায়দা করিয়া ওই রকম একটা জমিন দেখায় দিয়েছে যেখানে ফু দিলেই পাথর দেখা যায়, বড় বড় পাথর। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই পাথুল্য জমির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি একটা একটা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন খেজুর গাছ লাগা শুরু করে দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, যখন এই নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ যখন এই বলে, পাথরের উপরে আল্লাহ নবীর জান্নাতে হাত যখন সেখানে স্পর্শ লাগে, পাথরটা মাটিতে পরিণত হয়ে যায়। নবীকে ভালোবাসবেন? জোরে বলেন না, নবীকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসলে লাভ না লস? নবীর কাজ করা দরকার আছে না নাই? নবীওয়ালা কাজ করতে হবে কি হবে না? নবীওয়ালা কাজ করার জন্য কেউ যদি এক পা সামনে অগ্রসর হয়, আর এক পা তোলার আগে আল্লাহ বলে তার জীবনের গুনাহ মাফ, তার জীবনের গুনাহ মাফ। ও মুসলমান, আল্লাহর নবী গাছগুলো গেড়ে দিলেন, কিন্তু সাহাবীরা দেখে নবীজির শরীর দিয়ে ঘেমে ঘেমে পানি পড়তেছে। ওখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, আরো সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে যখন গাছগুলো গাড়া শুরু করে দিলেন, আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে পরিচর্যা করার জন্য কাজে লাগায় দিলেন। তারা রেগুলার প্রতিদিন পরিচর্যা করে। আল্লাহর নবী এই গাছগুলো গাড়ার পরে দোয়া করে দিলেন, আল্লাহ তাড়াতাড়ি গাছগুলোকে বড় করে দাও, এর মধ্যে খেজুর ফল দিয়ে দাও, তাড়াতাড়ি পেকে দাও। তোমার ছোট্ট একটা বন্ধু আমার দরবারে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের খেজুর ধরবে না, খেজুর গাছগুলো খেজুর পাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এই ছোট্ট বন্ধুটাকে আমার বন্ধু বানাইতে পারতেছি না, আমার সঙ্গে নিয়ে যেতে পারতেছি না। আল্লাহর নবী এইভাবে গাছগুলো গেড়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন। কি করে দিলেন? যে কোনো কর্ম করার পর দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পর দোয়া করছে কি করছে না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোনো কাজ করতে যায় কি কোনো অহমিকা আছে? অহংকার আছে? গর্ব করা যাবে? নমনীয় হয়ে কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ আমি যে কাজটুকু করলাম তুমি এটা কি করে নাও, কবুল করে নাও। 1000 গাছ আস্তে আস্তে করে বড় হওয়া শুরু হয়ে গেল, বড় হচ্ছে বড় হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে গাছগুলো বড় হয়ে গেল। এরপরে খেজুরের ফুলের ছড়া চলে আসলো, খেজুর ধরা শুরু করে দিল। আল্লাহর নবী পা পা করে আবার কাফেরের বাড়িতে চলে গেল, যায় বলে দেখো তো তোমার গাছগুলো ঠিক আছে কিনা, 1000 গাছ তুমি শর্ত করেছ, 1000 গাছ তুমি গনে নাও, আর আল্লাহর বন্ধুটাকে তুমি আমার বন্ধু বানাইয়া দাও, এখনই তুমি তাকে আমার সঙ্গে দাও। এই কাফের যখন খেজুর বাগানের মধ্যে গেল, একটা একটা
করে যখন খেজুরের গাছ গণনা শুরু করে দিল, ডাক দিয়ে বলে সব গাছগুলোর মধ্যে যখন তাকানো শুরু করলো 999টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের মধ্যে খেজুর নাই। যখন এই একটা গাছের মধ্যে খেজুর পাইল না, কাফের এবার একবারে ব্যাকে বসলো, আমি 1000 গাছের মধ্যে খেজুর চেয়েছি, 999টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের মধ্যে খেজুর হয় নাই। ওইটা না হওয়া পর্যন্ত আমি এই ব্যক্তিটাকে, আমার এই বাচ্চাটাকে ছেড়ে দিব না। কয় গাছে খেজুর? কথা বলেন। 2টা বর্ণনা, আর একটা আছে 300 গাছ। এই 300-র মধ্যে 299টা গাছে খেজুর, একটার মধ্যে নাই। আর এই বর্ণনায় হলো 1000 গাছ, 999টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের মধ্যে। কাফেররা খুব ভালো মানুষ, কথা বলেন না, শয়তানে ভরা, তাই না? খালি কুবুদ্ধি। পেঁচ একটা মারে বসলো। পেঁচটা কি? 999টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের খেজুর নাই, আমি একে ছেড়ে দিব না, আমি 1000 গাছেই বুঝে নেব। কয় হাজার গাছ? এই কথা শুনে নবীজি ঘামা শুরু করে দিলেন। কাহিনীটা কি? একটা গাছে কেন খেজুর নাই বলবো? কথা বলেন। কয় গাছে খেজুর নাই? একটা গাছের মধ্যে খেজুর নাই। কাফের ব্যাকে বসলো, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ 1000 গাছ না হবে আমি আমার এই গোলামকে কি তোমার হাতে ছেড়ে দিব না। 1000 গাছ পরিপূর্ণ করতে হবে। এখন বলেন 1000 গাছ পরিপূর্ণ আমাদেরও করা দরকার আছে না নেই? আমরা এই গাছের সাথে শরীক থাকবো কি থাকবো না? জোরে বলেন। আমরা এই গাছের সাথে শরীক থাকা দরকার আছে না নাই? ও মুসলমান, এই জন্য কেন বললাম, এই গাছের উত্তর সুরি হলো এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা। আজকে যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, বাচ্চাগুলোকে হয়তো পাগড়ি দিবে, বাচ্চাগুলো আপনাদেরকে 2 রাকাত নামাজ পড়ে দেখায় দিল। মনটা জুড়েছে কি জুড়ায় নাই? জোরে বলেন। মনটা ভরে গেছে কি যায় নাই? ও মুসলমান, আপনি কি চান না আপনি একটা আলেমের বাবা হন? চান? কার কার আশা আছে একটা আলেমের বাবা হওয়ার? আল্লাহ কবুল করো, আমিন। আপনি কি চান একটা হাফেজের বাবা হন? আল্লাহর নবী বলেন, কেউ যদি এদেরকে মোহাব্বত করে, কেউ যদি এদেরকে ভালোবাসে, আমার আল্লাহ তাআলা ভালোবাসা দেয়। আমরা সকলে আল্লাহর ভালোবাসা চাই, চাই কি চাই না? এবার জোরে বলেন। আল্লাহর যদি ভালোবাসা পাইতে হয়, আল্লাহর যদি ভালোবাসা পাইতে হয়, তাহলে এই বাচ্চাদের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। এই জন্য বলি মুসলমান, এই বাচ্চাদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের প্যান্ডেলের জন্য, বাচ্চারা যাতে সুন্দর করে লেখাপড়া করতে পারে, এমন একজন ব্যক্তি আল্লাহর নবীর মোহাব্বতকে দিলের মধ্যে নিয়া, কোরআনের মোহাব্বত দিলের মধ্যে নিয়া, একটা ভাই দাঁড়িয়ে বলবেন, হুজুর এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা নামাজ পড়া দেখাইলো, আমাদের মনটা ভরে গেছে, আমরা 1000 টাকা দেব।